قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর রাসূল বলেন মান সাল্লাল ইশা ফি জামাআহ যে ব্যক্তি এশার নামাজ জামাতের সাথে আদায় করলো ফাকান্নামা কামা নিসফাল লাইল আল্লাহ তাআলা তার আমলনামায় অর্ধেক রাত নফল ইবাদতের সওয়াব লিখে দেন ওয়া মান সাল্লাস সুবহা ফি জামাআহ আবার কেউ যদি কষ্ট করে ফজরের নামাজটাও জামাতের সাথে আদায় করে ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহ নবীজি বলেন আল্লাহ তাআলা তার আমলনামায় সারা রাত জেগে নফল ইবাদতের সওয়াব লিখে দেন নিয়ত বিশুদ্ধ রেখে কেউ যদি আমল করে তার সওয়াব অনেক বেশি। এই বিশুদ্ধ নিয়তের ফজিলত সম্পর্কে আমরা কয়েকটি কথা শুনব ইনশাআল্লাহ। এক নাম্বার, পরকালের উদ্দেশ্যে আখিরাতের উদ্দেশ্যে যে আমল করা হয় আল্লাহ তাআলা সেই আমলটাকে কবুল করেন। সূরা বানী ইসরাঈল আয়াত নাম্বার 19 আল্লাহ তাআলা বলেন ওয়ামান আরাদাল আখিরাহ যে ব্যক্তি আখিরাত চায় পরকাল চায় ওয়াসআ লাহা সা'য়াহা ওয়া হুয়া মুমিন এবং সে মুমিন অবস্থায় ঈমানদার অবস্থায় আখিরাতের জন্য চেষ্টা করে আখিরাতের জন্য নেক আমল করে ফাউলাইকা কানা সা'য়ুহুম মাশকুরা তার চেষ্টাকে অবশ্যই গ্রহণ করা হয়, অর্থাৎ তার নেক আমলটাকে আল্লাহ তাআলা কবুল করে নেন। দুই নাম্বার, যারা মুখলিস একমাত্র আল্লাহকে খুশি করার জন্য নেক আমল করে তাদের জন্য রয়েছে নবীজির পক্ষ থেকে সুসংবাদ। শুআবুল ঈমান একটি কিতাব, ওই কিতাবের মধ্যে একটি হাদিস এসেছে। এই হাদিস বর্ণনা করেছেন সাওবান রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুবা লিল মুখলিসিন যারা মুখলিস আল্লাহকে খুশি করার জন্য নেক আমল করে তাদের জন্য রয়েছে সুসংবাদ। উলাইকা মাসাবিহুদ দুজা তারা হলো অন্ধকারে প্রদীপের মতো, অন্ধকারে বাতির মতো। তাতাজাল্লা আনহুম কুল্লু ফিতনাতিন যালমা আল্লাহ তাআলা তাদের মাধ্যমে সমাজ থেকে গুনাহের অন্ধকার, অন্যায় অবিচারের অন্ধকারকে দূর করে দেন। তো দুই নাম্বার হলো যারা মুখলিস তাদের জন্য রয়েছে সুসংবাদ। তিন নাম্বার, ইখলাসের সাথে কেউ যদি নেক আমল করে আল্লাহ তাআলা তাকে নেক আমলের প্রতিদান অনেক বেশি দান করেন। সহিহ বুখারী শরীফের 42 নম্বর হাদিস, এই হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযা আহসানা আহাদুকুম ইসলামা তোমাদের কেউ যখন তার ইসলামকে সুন্দর করে নেয় ফাকুল্লু হাসানাতি ইয়ামালুহা তুকতাবু লাহু বিআশরি আমসালিহা ইলা 700 ضعফিন কোন ব্যক্তি যখন তার ইসলামকে সুন্দর করে নেয় আল্লাহ তাআলা তার প্রত্যেকটা নেক আমলের বিনিময়ে 10 থেকে নিয়ে 27 গুণ পর্যন্ত সওয়াব বৃদ্ধি করে দেন। একটা নেক আমল করবে আল্লাহ তাআলা তার এই নেক আমলকে 1 থেকে নিয়ে 10 গুণ সওয়াব বৃদ্ধি করেন, আবার 10 থেকে নিয়ে 27 গুণ পর্যন্ত আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। সূরা আনআমের মধ্যে এসেছে আল্লাহ তাআলা বলেন মান জাআ বিল হাসানাহ আমার কোন বান্দা যখন একটা নেক আমল করবে ফালাহু আশরু আমসালিহা আমি আল্লাহ তাআলা সে একটা নেক আমল করার কারণে তার আমলনামায় 10টা নেক আমলের সওয়াব লিখে দেই। তো কেউ যদি ইখলাসের সাথে নেক আমল করে আল্লাহ তাআলা এটার সওয়াব বহু গুণে বাড়িয়ে দেন। 4 নাম্বার, কেউ যদি ইখলাসের সাথে একবার কালেমা পড়ে এই কালেমাটা একবারে আল্লাহ তাআলার আরশ পর্যন্ত পৌঁছে যায়। তিরমিজি শরীফের 3590 নম্বর হাদিস, এই হাদিসও বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা ক্বালা আবদুন লা ইলাহা ইল্লাল্লাহু মুখলিসান কাত্তু আমার কোন বান্দা যখন ইখলাসের সাথে একবার কালেমা পড়বে, ইখলাসের সাথে একবার যদি কেউ কালিমা পড়ে ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুস সামা তার জন্য আসমানের দরজাসমূহ খুলে দেওয়া হয় হাত্তা তুফদিয়া ইলাল আরশ এমন কি এই কালেমা আরশ পর্যন্ত পৌঁছে যায়।
কেউ যদি ইখলাসের সাথে কালেমা পড়ে আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয় এবং এই কালেমার সওয়াব আরশ পর্যন্ত পৌঁছে যায়। তো আমরা 4 নাম্বার শুনলাম ইখলাসের সাথে কালেমা পড়লে অনেক সওয়াব। 5 নাম্বার, কেউ যদি রাতে ঘুমানোর সময় তাহাজ্জুদের নিয়ত করে ঘুমায় কিন্তু কোনো কারণে সে তাহাজ্জুদের নামাজ পড়তে পারে না, তো আল্লাহ তাআলা সে একটা ভালো নিয়ত করার কারণে তার আমলনামায় তাহাজ্জুদের সওয়াব লিখে দেন। নাসাই শরীফের হাদিস, এই হাদিস বর্ণনা করেছেন আবু দারদা রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আতা ফিরাশাহু ওয়া হুয়া ইয়ানওয়ি আন ইয়াকুমা ইউসাল্লি মিনাল লাইল, যে ব্যক্তি রাতে ঘুমানোর সময় বিছানায় যখন যায় সেই সময় সে নিয়ত করে যে আল্লাহ আমি শেষ রাতে তাহাজ্জুদের নামাজ আদায় করব, ফাগালাবাতহু আইনাহু হাত্তা আসবাহা, এমনকি তার চোখ তাকে পরাজিত করে নেয়, অর্থাৎ তার ঘুম এত বেশি প্রবল হয় যে ফজরের আজানের সময় হয়ে যায়, ফজরের আজান দিয়ে দেয়। কুতিবা লাহু মা নাওয়া, রাসূল বলেন সে যা নিয়ত করেছে তা তার আমলনামায় লিখে দেওয়া হয়। অর্থাৎ সে যে তাহাজ্জুদের নামাজের নিয়ত করেছিল তার আমলনামায় তাহাজ্জুদের সওয়াব লিখে দেওয়া হয়। ওয়া কানা নাওমুহু আলাইহি সাদাকাহ, এবং তার যে সে রাত্রে যে ঘুমিয়েছিল এই ঘুমটাকে আল্লাহ তাআলা তার জন্য সদকা স্বরূপ বানিয়ে দেন। দেখেন কত সহজ একটা আমল, যে কেউ যদি রাত্রে ঘুমানোর সময় ভালো নিয়ত করে ঘুমায় যে সে তাহাজ্জুদের নামাজ পড়বে, তার আমলনামায় তাহাজ্জুদের নামাজ না পড়তে পারলেও আল্লাহ তাআলা তাহাজ্জুদের সওয়াব লিখে দেন। আরও 2টি আমল আছে যে 2টি আমল করলে তাহাজ্জুদের সওয়াব, সারা রাত নেক আমলের সওয়াব পাওয়া যায়। 1 নাম্বার, কেউ যদি এশার নামাজ জামাতের সাথে পড়ে আবার ফজরের নামাজটা কষ্ট করে জামাতের সাথে পড়ে, আল্লাহ তাআলা তার আমলনামায় সারা রাত জেগে নফল ইবাদতের সওয়াব লিখে দেন। সহিহ মুসলিম শরীফের হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল বলেন, মান সাল্লাল ইশা ফি জামাআহ, যে ব্যক্তি এশার নামাজ জামাতের সাথে আদায় করলো, ফাকান্নামা কামা নিসফাল লাইল, আল্লাহ তাআলা তার আমলনামায় অর্ধেক রাত নফল ইবাদতের সওয়াব লিখে দেন। ওয়া মান সাল্লাস সুবহা ফি জামাআহ, আবার কেউ যদি কষ্ট করে ফজরের নামাজটাও জামাতের সাথে আদায় করে, ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহ, নবীজি বলেন আল্লাহ তাআলা তার আমলনামায় সারা রাত জেগে নফল ইবাদতের সওয়াব লিখে দেন। কষ্ট করে আপনি এশার নামাজটা জামাতের সাথে পড়বেন, আবার আপনি কষ্ট করে ফজরের নামাজটা জামাতের সাথে পড়বেন, আল্লাহ তাআলা আপনার আমলনামায় সারা রাত জেগে নফল ইবাদতের সওয়াব লিখে দেন। আরেকটা আমল হলো, রাতে ঘুমানোর আগে কেউ যদি সূরা আলে ইমরানের শেষ আয়াতগুলো পড়ে তো আল্লাহ তাআলা তার আমলনামায় সারা রাত নফল ইবাদতের সওয়াব লিখে দেন। সুনানুদ দারিমি একটি কিতাব, ওই কিতাব আসছে, উসমান রাদিয়াল্লাহু আনহু বলেন, মান ক্বারা আখিরু আলে ইমরান ফি লাইলা, যে ব্যক্তি রাতে সূরা আলে ইমরানের শেষ আয়াতগুলো পড়বে, কুতিবা লাহু কিয়ামু লাইলা, তার আমলনামায় আল্লাহ তাআলা সারা রাত জেগে নফল ইবাদতের সওয়াব লিখে দেন। আপনি রাতে কষ্ট করে সূরা আলে ইমরানের শেষ আয়াতগুলো অর্থাৎ শেষ 11 আয়াত তেলাওয়াত করবেন। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব, এই আয়াত থেকে নিয়ে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন, এই আয়াতগুলো যদি আপনি রাত্রে ঘুমানোর আগে পড়েন তো আল্লাহ তাআলা আপনার আমলনামায় সারা রাত নফল ইবাদতের সওয়াব লিখে দিবেন। তো আমরা শুনলাম যে বিশেষ 3টি আমল আছে যে আমলগুলো করলে সারা রাত নফল ইবাদতের সওয়াব পাওয়া যায়। তাহাজ্জুদের নিয়ত করে আপনি ঘুমাবেন, আপনি যদি কোনো কারণে তাহাজ্জুদের নামাজ নাও পড়তে পারেন তাহাজ্জুদের সওয়াব পেয়ে যাবেন। 2 নাম্বার, এশার নামাজ আবার ফজরের নামাজ জামাতের সাথে পড়লে সারা রাত নফল ইবাদতের সওয়াব পাওয়া যায়। 3 নাম্বার, রাতে ঘুমানোর আগে কেউ যদি সূরা আলে ইমরানের শেষ আয়াতগুলো পড়ে তো আল্লাহ তাআলা তার আমলনামায় সারা রাত নফল ইবাদতের সওয়াব লিখে দেন। তো আমরা শুনছিলাম যে নিয়ত সহি রেখে কেউ যদি রাতে ঘুমিয়ে যায় তাহাজ্জুদের নিয়ত করে, তারপরও
ফজরের সময় তাহাজ্জুদের সময় যদি সে না উঠতেও পারে, আল্লাহ তাআলা তার আমলনামায় তাহাজ্জুদের সওয়াব লিখে দেন। 6 নাম্বার, কেউ যদি সওয়াবের আশায় তার পরিবারের পিছনে টাকা পয়সা ব্যয় করে, খরচ করে, আল্লাহ তাআলা তার আমলনামায় সদকার সওয়াব লিখে দেন। সহিহ বুখারী শরীফের 55 নম্বর হাদিস। এই হাদিস বর্ণনা করেছেন আবু মাসউদ, একজন সাহাবী। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বলেন, ইযা আনফাকার রাজুলু আলা আহলিহি ওয়া হুয়া ইয়াহতাসিবুহা, কেউ যদি তার পরিবারের পিছনে সওয়াবের আশায় টাকা পয়সা ব্যয় করে, খরচ করে, ফাহুয়া লাহু সাদাকা, আল্লাহ তাআলা তার আমলনামায় দান সদকার সওয়াব লিখে দেন। আপনি যদি এই নিয়ত করেন যে আমি পরিবারের দায়িত্বশীল, আমার উপর দায়িত্ব হলো আমার পরিবার, আমার স্ত্রী, আমার বাবা মা, আমার সন্তান সন্ততি, তাদের পিছনে আমার সময় দেওয়া, টাকা পয়সা ব্যয় করা, এটা আমার দায়িত্ব, এটা আমার উপর কর্তব্য, এই নিয়তে যদি কেউ ব্যয় করে, আল্লাহ তাআলা তার প্রত্যেকটা টাকার বিনিময়ে তার আমলনামায় সদকার সওয়াব লিখে দিন। তো 6 নম্বর শুনলাম, সওয়াবের আশায় পরিবারের পিছনেও যদি টাকা পয়সা ব্যয় করা হয়, এটার জন্য আল্লাহ তাআলা সদকার সওয়াব লিখে দেন। 7 নম্বর, কেউ যদি সওয়াবের আশায় কোনো মুসলমান ভাইয়ের জানাজায় শরীক হয়, তো আল্লাহ তাআলা তার আমলনামায় উহুদ পাহাড় পরিমাণ সওয়াব লিখে দেন। সহিহ বুখারী শরীফের 47 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বলেছেন, মানিত্তাবা জানাজাতা মুসলিমিন ঈমানান ওয়া ইহতিসাবা, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় কোনো মুসলমান ভাইয়ের জানাজায় শরীক হয়, ওয়া কানা মাআহু হাত্তা ইউসাল্লি আলাইহা ওয়া ইয়াফরুগা মিন দাফনিহা ফাইন্নাহু ইয়ারজিউ মিনাল আজরি বিকিরাতাইন কুল্লু কিরাতিন মিসলু উহুদ, সে যদি ওই ব্যক্তির জানাজার নামাজে শরীক হয়, জানাজার নামাজ আদায় করার পর সে ওই ব্যক্তিকে দাফন করে, দাফনের পরে সে বাসায় ফিরে, নবীজি বলেন আল্লাহ তাআলা তার আমলনামায় 2 উহুদ পাহাড় পরিমাণ সওয়াব লিখে দেন। জানাজার নামাজে শরীক হয়, জানাজার নামাজ আদায় করার পর আবার মাটি দেওয়া, দাফনেও সে শরীক হয়, আল্লাহ তাআলা তার আমলনামায় 2 কিরাত সওয়াব লিখে দেন, অর্থাৎ তার আমলনামায় দুইটা উহুদ পাহাড় পরিমাণ সওয়াব লিখে দেন। এরপর নবীজি বলেন, ওয়ামান সাল্লা আলাইহা সুম্মা রাজা ক্বাবলা আন তুদফানা ফাইন্নাহু ইয়ারজিউ মিনাল আজরি বিকিরাতিন, আর কেউ যদি শুধুমাত্র জানাজার নামাজে শরীক হয়, জানাজার নামাজ আদায় করার পর সে তার বাড়িতে ফিরে আসে, আল্লাহ তাআলা তার আমলনামায়ও 1 উহুদ পাহাড় পরিমাণ সওয়াব লিখে দেন। আমরা 7 নম্বর শুনলাম, সওয়াবের আশায় কেউ যদি তার কোনো মুসলমান ভাইয়ের জানাজায় শরীক হয়, আল্লাহ তাআলা তার আমলনামায় অনেক সওয়াব, উহুদ পাহাড় পরিমাণ সওয়াব লিখে দেন। 8 নম্বর, কেউ যদি নিয়তকে সহি রেখে নবীজির উপর একবার দুরূদ পড়ে, আল্লাহ তাআলা তার আমলনামায় 10 বার রহমত নাযিল করেন, তার 10টি গুনাহ মাফ করে দেন, এবং তার জন্য দুনিয়া আখিরাতে আল্লাহ তাআলা 10টি মর্যাদা বাড়িয়ে দেন। নাসাই শরীফের 1297 নম্বর হাদিস। এই হাদিস বর্ণনা করেছেন আনাস রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদা, যে ব্যক্তি একবার আমার উপর দুরূদ পেশ করে, সাল্লাল্লাহু আলাইহি 10 সালাওয়াত, আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত নাজিল করেন। ওয়া হুত্তাত আনহু 10 খাতিআত, আল্লাহ তাআলা তার 10টি গুনাহ মাফ করে দেন। ওয়া রুফিআত লাহু 10 দারাজাত, আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে তার 10টি মর্যাদা বাড়িয়ে দেন। একবার দুরূদ পড়লে 10 বার আল্লাহ রহমত নাজিল করেন, 10টি গুনাহ মাফ করে দেওয়া হয়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। এজন্য প্রত্যেকটা আমল আমরা যদি নিয়তকে সহি রেখে করি, এক একটা আমলের প্রতিদান আল্লাহ তাআলা অনেক বেশি আমাদেরকে বাড়িয়ে দিবেন। এজন্য আমাদের উচিত প্রত্যেকটা আমলের আগে আমাদের নিয়তকে সহি করে নেওয়া। যদি আমরা
সহি নিয়ত বিশুদ্ধ নিয়তের সাথে অল্প আমলও করি, আল্লাহ তাআলা আমাদের এই আমলের মধ্যে প্রচুর বারাকা দান করবেন এবং এই আমলের কারণে আল্লাহ তাআলা আমাদেরকে অনেক বেশি সওয়াব প্রতিদান দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেকটা আমলের আগে নিয়তকে বিশুদ্ধ করার, পরিশুদ্ধ নিয়ত এবং সওয়াবের আশায় করার তৌফিক দান করুন।